আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 5 ফেব্রুয়ারি 2025। মার্কিন তহবিল কর্তনের ফলে রোহিঙ্গারা ক্ষতিগ্রস্ত। মার্কিন অর্থায়নে পরিচালিত প্রকল্প এবং বিশ্বব্যাপী তহবিল স্থগিত করার ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশ বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলিতে আঘাত হানা শুরু করেছে, যা 10 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে এবং কয়েক দশক ধরে এর পূর্ণ প্রভাব ফেলছে। যদিও মার্কিন সহায়তায় বিশ্ব খাদ্য কর্মসূচি জরুরি খাদ্য সরবরাহ উকিয়া এবং টেকনাফের রোহিঙ্গা শিবিরগুলিতে অব্যাহত রয়েছে, স্বাস্থ্য খাত, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থান ব্যবস্থাপনা ইতিমধ্যেই প্রভাবিত হচ্ছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, মার্কিন অর্থায়নে পরিচালিত কমপক্ষে 5টি হাসপাতাল রোহিঙ্গা শিবিরগুলোতে কার্যক্রম স্থগিত করেছে। এছাড়াও 24 জানুয়ারি ইউএসএআইডির চিঠি জারি হওয়ার একদিন পরই একটি বৃহৎ বাংলাদেশি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত বর্জ্য ব্যবস্থাপনা এবং ল্যান্ডফিল কার্যক্রমও স্থগিত করা হয়েছে। ইউএসএআইডি স্মারকলিপিতে বাস্তবায়নকারী অংশীদারদের অবিলম্বে কাজ বন্ধ করতে বলা হয়েছে যে আর কোনো সহায়তা এমনভাবে বিতরণ করা হবে না যা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পররাষ্ট্রনীতির সাথে সম্পূর্ণরূপে সঙ্গতিপূর্ণ নয়। যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকেও নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ট্রাম্প প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে 90 দিনের জন্য সমস্ত মার্কিন তহবিল এবং প্রকল্প পর্যালোচনা করছে। তবে এমন একটি ধারণা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশের কারণে রোহিঙ্গা শিবিরগুলি ব্যাহত হবে না, যা 2022 সালে নির্ধারণ করেছিল যে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা, গণহত্যা এবং মিয়ানমার জান্তার জবাবদিহিতার জন্য সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ার জন্য সবচেয়ে বড় দাতা এবং বিশ্বের অন্যান্য অংশে অন্যান্য সংঘাতের মধ্যে গত বছরগুলিতে রোহিঙ্গাদের জন্য বিদেশি সাহায্য হ্রাস পাচ্ছে। জাতিসংঘের মতে 2024 সালে রোহিঙ্গাদের জন্য মোট $852.4 মিলিয়ন প্রয়োজনীয়তার মধ্যে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র $301 মিলিয়ন বা বিদেশি দাতাদের দ্বারা প্রদত্ত মোট $548.9 মিলিয়ন 55% প্রদান করেছে। রোহিঙ্গা শিবিরে কর্মরত কিছু প্রধান এনজিওর মধ্যে রয়েছে ব্র্যাক, আন্তর্জাতিক উদ্ধার কমিটি, সেভ দ্য চিলড্রেন, কেয়ার বাংলাদেশ এবং জাতিসংঘের সংস্থাগুলি। 10 লক্ষেরও বেশি শরণার্থীর জন্য রোহিঙ্গা সুযোগ সুবিধা অপর্যাপ্ত। কক্সবাজার শিবিরের রোহিঙ্গা সংগঠন রিফিউজি ইউথ ইন বাংলাদেশের সমন্বয়কারী খিনমং বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তহবিল হ্রাস করা হয় তাহলে আমাদের উপর এর বিশাল প্রভাব পড়বে। আমরা মানবতার স্বার্থে তহবিল অব্যাহত রাখার জন্য মার্কিন সরকারের কাছে আবেদন করছি।